মা এই যে দেখো কি নিয়ে আসছি আজকে মাসির বাড়ি থেকে। এই যে দেখো কি বলো তো, কি শাক? বথুয়া শাক। ওলকপি আছে সাথে, সাইজগুলো দেখছো? মেশো অল্প একটু জমির মধ্যে, বুঝছো, 2 কাঠার মতন জমি হবে। সেই জমির মধ্যে এত সুন্দর করে চাষ করছে, মানে 15 থেকে 20 রকমের সবজি চাষ করছে। আমি ওইটুকু জায়গার মতো না, আর এত সুন্দর হয়েছে, মানে বেগুন বুনছে, তারপরে কপি, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, কত রকমের শাক। মেশো এগুলাতে চাষবাস করার সাথে এক্সপার্ট, বুঝছো। হ্যাঁ, সেই যত্ন করে। এই আমাকে বথুয়া শাক দিয়ে দিল আর ওলকপি দিয়ে দিল। আর কয়েকদিন পরে আরও রাই শাক নিয়ে আসবো। রাই শাকও বড় হয়ে গেছে, তো নিয়ে আসলাম না, বললাম যে একদিনে কত শাক খাবো। বথুয়া শাক নিয়ে আসছি, রাই শাকটা এরপর দিন রান্না করবা, মাংস দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কি রান্না করবা দুপুরে? আজকে দুপুরে ওই যে মুখিটা তুলছিলাম যে বাড়ি থেকে, হ্যাঁ, এই কচুর মুখিটা দিয়ে ডাল করি আর এই যে বথুয়া শাকটা ভাজি করি। আচ্ছা, তাহলে তো আমার খুবই ভালো হবে খাওয়াটা আজকে দুপুরে। চলো ফটাফট রান্নাবাড়ি করো। ছোটো মুরগিগুলো নিচ্ছ নাকি? হ্যাঁ, ছোটোগুলো নিচ্ছি, বড়গুলো থাক, মাছের ঝোল করা যাবে। এই ছোটোগুলো সিদ্ধ করে নিব ডাল করার জন্য। নমস্কার, কচুর মুখিগুলো আমি ধুয়ে নিছি। তো এই কচুর মুখির ডাল খাইতে আমার ছেলে খুবই ভালোবাসে। আর দেখলেনি তো আমার বোন ছেলের কাছে বথুয়া শাক পাঠাই দিছে, দেখেন ক্ষেতের থেকে একদম টাটকা বথুয়া শাক, আর সাথে বথুয়া শাক ভাজি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের আজকে রান্না দুটা খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি কচুর মুখিগুলো সিদ্ধ করে নেব। অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। কচুর মুখিগুলো সিদ্ধ হোক, ততক্ষণ আমি শাকগুলো বাইছে নিব। এই বথুয়া শাকটা আছে না, এটা কিন্তু হাইব্রিড বথুয়া, আমার জানো? হ্যাঁ, আমি তো জানি। এটা পাতাগুলো কত বড় বড়, আর যেটা লোকাল বথুয়া এটা কিন্তু পাতাগুলো ছোট ছোট। আলু খেতে হয়েছে এখন না? আলু খেতে আর কদিন পরে হবে। আলু খেতে তেল দিয়ে। গাছগুলো দেখো তো কত মোটা মোটা। হ্যাঁ, হাইব্রিড বথুয়া এরকমই হয়, আমাদের মাটিটা ভালো না এখানকার। নদীর পলি মাটি তো, সেই ভালো সুন্দর চাষ। এই শাকটা কিন্তু মাছের মুড়া দিয়ে রান্না করলে দারুণ লাগতো আমার। হ্যাঁ, খুব ভালো লাগতো। মাছের মুড়া দিয়ে পিঠালু শাক করলে না, বেশ আঠা আঠা হয়, খাইতে ভালো লাগে। এর মধ্যে 2টা লাউ পাতা মিশাই নিতে লাগবে, বুঝছিস? লাউ পাতা মিশাই নিলে বথুয়া শাক সেই ছান্না লাগে। বথুয়া শাকগুলো বাইছে নিলাম, তো এর মধ্যে 2টা লাউ পাতা দিয়ে দিব। 2টা লাউ পাতা নিয়ে আসি। কুচি কুচি দেখে কয়েকটা লাউ পাতা নিয়ে আসলাম। তো এই লাউ পাতাগুলা বথুয়া শাকের মধ্যে ছিঁড়ে দিয়ে দিব। শাকগুলো বাইছে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম, দেখি কচুর মুখিটা কেমন সিদ্ধ হয়েছে। হয়ে গেছে মোচা, দেখি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে সিদ্ধ। কচুর মুখিটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি ডালের জলটা বসাই দিই। খুব গরম, ধোয়া আছে, দেখ না। জল দেবো? হ্যাঁ, একদম সাদা ফকফকা। হ্যাঁ, ছোট করে একদম ফকফকা সুন্দর হয়েছে। কম হয়ে গেল নাকি মা? না, ঠিকই আছে। পরে ডাল ঠান্ডা হয়ে গেলে না ঘন হয়ে যায়।
শেষ? হ্যাঁ শেষ। ডালের জল ফুটে গেছে, দিয়ে দিব কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। কচুর মুখিগুলো আমি একটু চটকাই নিব। এবার চটকানো কচুর মুখিগুলা এই জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে কাটা দিয়ে জলের সাথে কচুর মুখিটা ভালো করে মিশিয়ে নিব। দেখেন কি সুন্দর মিশে গেছে। ডালটা জাল হয়ে গেছে, এবার নামাই ফোড়ন দিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ, রসুন। শুকনো লঙ্কা, কালো জিরা, কুচিয়ে রাখা পেঁয়াজ, থেতো করা রসুন। ফোড়নের তেলে পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে নিলাম। এবার ডালগুলা দিয়ে দিব। হয়ে গেল কচুর মুখির ডাল, এবার নামাই নিব। কচুর মুখির ডাল রান্না করে নিলাম, এবার শাকটা রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, থেতো করা রসুন। এবার শাক দিয়ে দিব। দিয়ে দিব লবণ, সামান্য হলুদ, দিব কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দিব। মধ্যে কত থেকে হয়ে গেছে দেখ, এখন করতেই থাকবে। বেশি হয়ে গেছে। দেখেন খেতে টাটকা শাক, মধ্যে কতটুকু হয়ে গেছে। শাক রান্না হয়ে গেছে, এবার নামাই নিব। গরম ভাত, বৈথা শাক ভাজা, সাথে শুকনো লঙ্কা। শাক ভাজার সাথে যদি এরকম শুকনো লঙ্কা ভাজা থাকে তাহলে তো দারুণ মজা লাগে খেতে। দারুণ হয়েছে। দারুণ মানে দারুণ। বৈতা শাক লাউ পাতা দিয়ে ভাজলে ভালো লাগে। মেশো যা যত্ন করে শাক পাতা বুনছে না মা, দেখে খুব ভালো লাগে। আসল কথা কি বলতো, বাজারে কেনা সবজি আর নিজের বাড়িতে বুনে সেই শাকসবজি খাওয়ার যে একটা আনন্দ, এই আনন্দটা মেশো খুব ভালো মতন বুঝতে পারছে, তাই জন্য বাড়িতে বুনছে। দারুণ টেস্ট হয়েছে মা, ডালটা না সত্যি খুব ভালো লাগছে খায়। আমার তো সেই মনে লাগছে আজকে ডালটা মানে আরো বেশি টেস্ট হয়েছে। মন ভরে গেল আজকে ডাল খেয়ে।
আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কচুরমুখির ডাল একদম অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করবেন, দেখবেন দারুণ লাগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।